সাধু সঙ্গে পুণ্য কথা। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা, পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, চতুর্থ সংখ্যা। 14 ফেব্রুয়ারি 1957, বৃহস্পতিবার, বেলুড় মঠ। নিবেদিতা স্কুল থেকে দেখা করতে গিয়েছি পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজির সঙ্গে। কথায় কথায় বলতে লাগলেন, যখনই ধর্মের গ্লানি হয় তখন অবতার পুরুষগণ দেহ ধারণ করে আসেন। এ যুগে ধর্মের কি গ্লানি হয়েছিল যার জন্য শ্রী রামকৃষ্ণদেবকে আসতে হলো? মহারাজ বললেন, 1 সাম্প্রদায়িকতার গ্লানি, 2 মাতৃভাবের গ্লানি, আর ঠাকুরের শরীর পরিগ্রহ করার তৃতীয় কারণ জীবকে শিবজ্ঞানের সেবা, জগতে এই ভাবটি প্রচার। গভীর জঙ্গলে কাপড় আর পৈতে ফেলে দিয়ে ঠাকুর সাধন করতে বসতেন। কাপড় আর পৈতের সঙ্গে তিনি কি ত্যাগ করতেন? অষ্টপাশের 2টি পাশ, লজ্জা আর জাত্যভিমান। অষ্টপাশ জাতি, কুল, শীল, মান, লজ্জা, ঘৃণা, ভয় ও জুগুপ্সা। অষ্টপাশ ত্যাগ করে ঠাকুরের কি রইল? রইল বালক ভাব, বালকের মতো সরল, বালকের মতো অবস্থা। মা আছেন আর আমি আছি। অদ্বৈত ভাবভূমিতে ওঠার পরেও মা তাঁকে বললেন, তুই ভাবমুখে থাক। 18 ফেব্রুয়ারি 1957, বেলুড় মঠ। সাধন ভজনের কথা হতে লাগলো। আমি বললাম, মহারাজ, আপনি যে সেদিন ডুব দেওয়ার কথা বলেছিলেন, তা কাজকর্মের মধ্যে থেকে কি করে ডুব দেওয়া যায়? মহারাজ বললেন, কাজকর্ম করার সময় ডুব দেওয়ার কথা কেন বলবো? কাজের শেষে যখন তাঁর চিন্তা করতে বসবে তখন একেবারে ডুবে যাবে। জপ ধ্যান করতে বসলে ঠাকুরের চিন্তা তো একমনে করা যায় না, নানা চিন্তার ভিড় যে সেখানে উপস্থিত হয়। জপ করছি কিন্তু তার সঙ্গে ধ্যান হয় না, মনটা অন্য জায়গায় চলে যায়। মন যেখানে যাবে ঠাকুরকেও সেখানে সঙ্গে নিয়ে যাবে। আমরা বললাম, মহারাজ, ঠিক বুঝতে পারছি না। মহারাজ উত্তর দিলেন, যখন জপ করতে বসো তখন কে থাকে সেখানে? মনটা, আমিটা আর ঠাকুর। তা মনটা যখন অন্য কোনো বিষয়ে ধাবিত হয় তখন সঙ্গে সঙ্গে আমিটাও সেখানে যায়। তাহলে শুধু ঠাকুরই বা বাদ পড়ে থাকবেন কেন? তাকেও সঙ্গে নিয়ে যাবে। আমি বললাম, ঠাকুরকে নিয়ে গেলে তো অন্য কোনো চিন্তা থাকতেই পারবে না, ঠাকুরই তো থাকবেন সেখানে। মহারাজ বললেন, হ্যাঁ, তাই তো হলো। ঠাকুরকে যদি সঙ্গে নিয়ে যাও তাহলে সেখানে ঠাকুরই থাকবেন, অন্য চিন্তাগুলো পালিয়ে যাবে। সর্বদাই আনন্দের রেশ নিয়ে চলতে হবে। যখনই জপ ধ্যানে বসবে তখনই মনটা তাতে এমন তন্ময় করে ফেলবে যেন সারাদিনের মধ্যেও সে রেশটা থাকে। তার কাছে খুব জোর প্রার্থনা করো যাতে তার প্রতি মনটা নিবিষ্ট হয়। আমি বললাম, চাইলে তিনি কই দেন, বোধহয় চাওয়ার মতো চাইতে পারি না। মহারাজ বললেন, কেন দেবেন না? এত লোক তাঁর কাছে এত জিনিস চাইছে, সবই তিনি দিচ্ছেন, অর্থ, যশ, প্রতিপত্তি, আর ভক্তি দেবেন না? চাইলে তিনি ঠিকই দেবেন। 1 পা এগিয়ে গেলে তিনি 10 পা এগিয়ে আসবেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।